হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি মুভির অংশ নিয়ে। মুভিটার নাম হচ্ছে ডোমিনিয়ন অফ ডার্কনেস 2025। এটা কিন্তু রিসেন্টলি মুক্তি পাওয়া একটা মুভির অংশ। ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরও এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন। চলুন তাহলে আমরা গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি পাস্টর থমাস একটি দুর্ঘটনার শিকার হন, যেখানে তার মা ডায়না মারা যান এবং তার বোন ডিয়াদ্রা গুরুতর আহত হন। থমাস তার বোনকে আশ্বস্ত করতে গিয়ে দেখে কিছুক্ষণের মধ্যেই সেও মারা গেছে। শোকে ভেঙে পড়ে, কিন্তু শয়তানকে পরাজিত করার জন্য তার লড়াই এখনও শুরু হয়নি। গির্জায় ফাদার রবি তাকে তার দায়িত্ব ছেড়ে দিতে মানা করেন, কিন্তু থমাস আর চালিয়ে যেতে চায় না। অন্যদিকে কায়লা নামের এক তরুণী তার বন্ধুর সাথে কবরস্থানে গিয়ে আত্মাদের ডাকার এক অদ্ভুত খেলায় মেতে ওঠে। শিলার সঙ্গে এক ভয়ানক মন্ত্র উচ্চারণের পর থেকেই তার জীবন বদলে যেতে শুরু করে। এরপর এক রাতে কায়লা অনুভব করে তার ঘরে এক অদৃশ্য ছায়া আছে। কিছুক্ষণ পর তার বন্ধু শিলার রহস্যজনক মৃত্যু হয় এবং কায়লা ক্রমশ অদ্ভুত আচরণ করতে থাকে। ফাদার থমাস যখন জানতে পারেন কায়লার কণ্ঠ বদলে গেছে এবং সে অস্বাভাবিক ভাষায় কথা বলছে, তখনই বুঝতে পারেন কিছু অশুভ শক্তি তাকে গ্রাস করেছে। ফাদার রবি পরামর্শ দেন ফাদার রেন্দ্রা এই ধরনের অপদেবতা তাড়ানোর বিশেষজ্ঞ। অন্যদিকে রেন্দ্রা তখন এক শয়তানগ্রস্ত শিশুর এক্সোরসিজম করছিলেন, যে তাকে ব্যঙ্গ করে বলেছিল, কিভাবে তুমি তোমার মাকে নার্সিংহোমে একা নিয়ে রেখে গেলে। শিশুটি ভয়ঙ্কর শক্তি দিয়ে যমজকে মাটিতে ফেলে দেয়, কিন্তু রেন্দ্রা সাহস নিয়ে শয়তানকে জিজ্ঞেস করেন তার নাম, কিন্তু উত্তর আসে কঠোর। ফাদার থমাস অবশেষে কায়লার এক্সোরসিজমের জন্য রাজি হন, কিন্তু এর আগেই কায়লা পরীক্ষার হলে নিজের হাতে আঘাত করতে শুরু করে এবং ফাদার থমাসকে দেখে উপহাসের হাসি দেয়। সে ক্রমাগত বিড়বিড় করে বলে, তোমরা সবাই পাপী। তারপর এক রাতে মায়া কায়লার ডায়েরিতে লেখাগুলো দেখে আতঙ্কিত হয়। ডেনিস মরতে পারত। সাথে একটি ভয়ঙ্কর পুতুল পাওয়া যায়, যা কবরস্থানে তাদের ডাকা আত্মার সঙ্গে সম্পর্কিত। ফাদার রেন্দ্রা, থমাস ও ইন্দ্রা একদিন রাতে কায়লার বাড়িতে প্রবেশ করেন। কায়লার ঘর ছিল অন্ধকার, আর কায়লা ঠান্ডা কণ্ঠে বলল, তোমরা শুধু আমাকে বিরক্ত করছো। ঠিক তখনই ক্রুশ উল্টে পড়ে, বাতিগুলো জ্বলতে নিভতে শুরু করে এবং কায়লা এক ভয়ঙ্কর শক্তিতে রেন্দ্রাকে আক্রমণ করে। থমাস ছিটকে পড়লেও রেন্দ্রা তাকে দ্রুত সাহায্য করেন। পবিত্র জল ছিটানো হলে কায়লা বিকট চিৎকার দিয়ে কাতরাতে থাকে। রীতিমতো যুদ্ধ শুরু হয়। শয়তান তাকে মুক্ত করতে চায় না, কিন্তু অবশেষে রেন্দ্রা তার শক্তিশালী প্রার্থনার মাধ্যমে শয়তানকে কায়লার দেহ থেকে তাড়িয়ে দিতে সক্ষম হন। কায়লা মাটিতে লুটিয়ে পড়ে, নিস্তেজ হয়ে যায়। এক্সোরসিজম শেষ হওয়ার পর ফাদার থমাস অনুভব করেন এই লড়াই কেবল শুরু। শয়তান এখনও তাদের ছাড়েনি এবং অন্ধকারের ছায়া ফিরে আসার অপেক্ষায় আছে। মুভির কাহিনীর অংশটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো কাহিনীর সাথে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।